ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনার ক্লাস। এই পর্যন্ত আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায় দ্বিতীয় পল্লীর 18 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা করেছি বা আলোচনা হয়েছে। এই 18 নম্বর মন্ত্রে বলা হয়েছিল যে আত্মতত্ত্বের কথা। নচিকেতা যমরাজের কাছে আত্মতত্ত্ব শুনতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন। যমরাজ কিছুতেই সেটা বলতে রাজি ছিলেন না। অনেক রকম পরীক্ষা নিয়ে, প্রলোভন দেখিয়ে, অনেক কিছু বলে নচিকেতাকে এই আত্মতত্ত্ব জানার বিষয় থেকে সরাতে চেয়েছিলেন, মনোভাবটা পরিবর্তন করে দিতে চেয়েছিলেন। কিন্তু নচিকেতাও এমন দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন যে কোনোভাবেই আত্মতত্ত্ব না জেনে সে যমরাজের কাছ থেকে ফিরে যাবে না। তাই যমরাজকে একরকম বাধ্য হয়েই নচিকেতার কাছে এই আত্মতত্ত্ব আলোচনা শুরু করতে হয়েছিল। আত্মতত্ত্ব আলোচনার শুরুতেই যমরাজ প্রথমে ওং শব্দের কথা বা ওংকারের কথা বলেছিলেন এই যে ওংকার যেটা ওং শব্দ, সেটা হলো ব্রহ্মের প্রতীক এবং ব্রহ্মের বাচক। অর্থাৎ ব্রহ্মের তো নির্গুণ নিরাকার ব্রহ্ম, তাকে কিভাবে বোঝা যাবে, তো সেটার প্রতীক হিসাবে ওম এই অক্ষরটাকে ধরা হয়। এবার এটা হলো প্রতীক, হলো বাচক কি, যে ওমটাকে কিভাবে, এই ব্রহ্মকে কিভাবে বোঝানো হবে, হচ্ছে এই ওম উচ্চারণের দ্বারাই ব্রহ্মকে বোঝানো হয় বা ব্রহ্মের স্বরূপ উদ্ঘাটন করা হয়। তাই জন্য এই যে ওম ধ্বনিটি বা শব্দটি, এটাকে বলা হয় নাদ বা প্রণব। হচ্ছে এটার থেকেই এই শব্দের সৃষ্টি। তাই এই ওমকে বলা হয় শব্দ ব্রহ্ম। এই ব্রহ্মের প্রতীক হিসাবে ওম শব্দটা থেকেই সমস্ত এই শব্দের সৃষ্টি হয়েছে, এটা বলা হয়। তাই দেখবেন কোনো মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে, পূজা পার্বণের থেকে শুরু করে আপনি যখনই কোনো ঈশ্বরের সাধনা আরাধনা করবেন বা ঐশ্বরিক কাজ কিছু করবেন, যাই করুন না কেন, দেখবেন ওম শব্দটা অবশ্যই ব্যবহার হয়। ওম উচ্চারণ করেই সব কিছু করার নিয়ম। কারণ এই ব্রহ্মকে উচ্চারণের দ্বারা, ব্রহ্মের যে স্বরূপ সেটা প্রকাশের দ্বারা বা তাকে স্মরণ করার দ্বারা যে কোনো কার্য করার কথা শাস্ত্রে বলা আছে। তাই ওম উচ্চারণ করার পরই যে কোনো মন্ত্র উচ্চারণ করতে হয়। এটা আমরা পেয়েছি, ক্লাসের মধ্যে আলোচনা হয়েছে। এরপরে যমরাজ বলছিলেন যে ওম উচ্চারণ করলে, ওমের সাধনা করলে সাকার নিরাকার এই ব্রহ্মের স্বরূপ বোঝা যায়। এই একটি মাত্র শব্দ যেটার দ্বারা সাকার নিরাকার দুটোরই প্রকাশ পায়। বলছে নিরাকার ব্রহ্মের স্বরূপ হিসাবে ওম উচ্চারণ, এবং সাকার ব্রহ্ম যিনি অবতার হয়ে আসেন, মানব দেহ ধারণ করে আসেন, একটা নাম রূপ নিয়ে আসেন, বলছে তার সেই নাম উচ্চারণ করার সময়, তার রূপ ধ্যান করার সময় এই ওমের উচ্চারণ হয়। তাই দেখবেন প্রণাম মন্ত্রে এবং ধ্যান মন্ত্রের আগে ওম অবশ্যই উচ্চারণ করার নিয়ম থাকে। ওম উচ্চারণ করেই প্রণাম মন্ত্র এবং ধ্যান মন্ত্র উচ্চারণ করতে হয়। তাহলে সাকার নিরাকার এই যে ব্রহ্মের দুটো প্রকাশ, সেটা একমাত্র ওম শব্দ দ্বারাই এটা পরিস্ফুট হয়ে ওঠে। এবার বলছে যে এই ওম শব্দের যে সাধনা চলে বা ওম শব্দের যে আরাধনা চলে, এই ওমের সাধনা আরাধনার দ্বারা মানুষ কোথায় পৌঁছায়, বলছে সেই ঈশ্বরের কাছে বা পরমাত্মার কাছে বা ইষ্টের কাছে বা ভগবানের কাছে গিয়ে মানুষ পৌঁছায়। আবার বলা হয়
সে আত্মার কাছে গিয়ে মানুষ পৌঁছায়। অর্থাৎ এই যে আত্মতত্ত্ব, যাকে আমরা পরমাত্মা বা আত্মা বলছি, তাকেই আবার ঈশ্বর ভগবান বলা হয়, তাকেই আবার ইষ্ট বলা হয়। তাই এর কোনো প্রভেদ নেই, সেটা শুধু নামের পার্থক্য, কিন্তু মূলত তিনি এক। তাই এই আত্মাতে পৌঁছতে হলে, আত্মতত্ত্ব উপলব্ধি করতে হলে, ঈশ্বরকে উপলব্ধি করতে হলে ওম এই শব্দটাকে সাধনার মধ্যে এনে এই ওমের সূত্র ধরেই বা ওমকে ধরেই সেই আত্মতত্ত্বে পৌঁছতে লাগে। এবার যমরাজ নচিকেতাকে বলছেন, বা নচিকেতার মাধ্যমে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলছেন যে জন্ম মৃত্যু চিন্ময় আত্মার নাহি কবু হয়। বলছে এই যে চিন্ময় আত্মা, এই আত্মার কিন্তু কখনো জন্ম মৃত্যু হয় না, কারণ অতীত কর্মের ফলও নাহি এতে রয়। বলছে তিন কালের অতীত এটা, এবং কর্মের ফল এটাও আত্মার মধ্যে থাকে না। এই আত্মা অজ নিত্য ক্ষয়োদয় বর্জিত সতত। বলছে এটা অমর, এবং এটার মধ্যে কোনো জ্বর থাকে না, মানে জরাগ্রস্ত এটা হয় না, এবং এটার কোনো ক্ষয় নেই, এটা একই রকম সবসময় থাকে। এই দেহের ক্ষয়ের পরেও আত্মা থাকে অক্ষত। বলছে এই মানব শরীর, এই দেহ ক্ষয় হয়ে যায়, কিন্তু আত্মা অক্ষতই থাকে। এটা খুব একটা সহজ ব্যাপার নয়। এখানে কয়েকটা প্রশ্ন আমাদের মনে আসে। কি প্রশ্ন সেটা? সেটা হলো এই যে দেহ শরীর, আমরা তো শরীর সর্বস্ব মানুষ বলা হয়, এই শরীরটাকেই মানুষ কিভাবে জানেন? শরীরটাকে ভাবে এটাই সব। সেই জন্য দেখবেন শরীরের প্রতি মানে প্রয়োজনের অতিরিক্ত যত্ন নিতে দেখা যায় বেশিরভাগ মানুষকেই। প্রয়োজনের অতিরিক্ত যত্ন শরীরের প্রতি, অর্থাৎ বলা হয় যে মনের অনেকটা অংশ তার শরীরের উপর মানুষ দিয়ে রাখে, প্রায় বলা যায় বেশিরভাগ অংশটাই দিয়ে রাখে। তো শরীরের যত্নের মধ্যেই মানুষের সারা দিনের অনেক সময় কেটে যায়। তো বলা হচ্ছে যে শরীর সর্বস্ব মানুষ, এই শরীরটাকে তারা সবসময় জীবিত ভাবছে, মানে শরীরটাকেই তারা ভাবছে যে শরীর দ্বারাই সব কিছু হচ্ছে, শরীর আছে বলেই আমাদের সব কিছু আছে, শরীরটাই আমাদের চালিত করছে, সেই জন্য শরীর সর্বস্ব মানব। কিন্তু শাস্ত্র বলছে এটা যারা অজ্ঞানী, যারা অবিদ্যা নিয়ে রয়েছে, তাদের মধ্যে এই ধারণাটা আসে। যারা শাস্ত্র জ্ঞান নেই, যারা ধর্মপথে চালিত হয় না, ধর্মীয় প্রসঙ্গ শোনে না, যারা শাস্ত্র বাক্য মানে না, শাস্ত্রের কথা শোনে না, তাদের সেই রকম শ্রেণীর মানুষদের কাছে দেহটাই তাদের কাছে সব, তারা এটাই জানে। কিন্তু যারা জ্ঞানী, যারা এই শাস্ত্র পড়েছে, শাস্ত্র শ্রবণ করে, যারা ঈশ্বরের সাধনা আরাধনা করে, তারা জানে যে এই শরীরটা জড়, এই মানব দেহ জড়, এটা চেতন নয়। কেন জড়? বলছে জড় এই কারণে, এটার জন্ম হয়, জন্ম হওয়ার পর এটার প্রথমে হলো জন্ম, তারপরে অস্থি, অস্থি মানে এটা বিদ্যমান থাকে, একটা দেহ ধারণ করে, তারপরে পরিণাম, পরিণাম মানে এটা বড় হতে থাকে, বৃদ্ধি হয়, যত বড় হয় তত এর মধ্যে পরিবর্তন আসে, তারপরে বিবর্ধন, অর্থাৎ এটা বেড়ে ওঠে, এটা বিকশিত হয়, তারপরে অপক্ষয়, একটা সময়ের পরে আর এটা বেড়ে ওঠে না, বিকশিত হয় না, তারপরে কি হয়? অপক্ষয়, মানে আস্তে আস্তে সেটা ক্ষয় হতে থাকে। প্রথম একটা বয়স পর্যন্ত বৃদ্ধি হয়, তারপরে ক্রমাগত ক্ষয় হতে থাকে। এবার বলছি অপক্ষয় যখন শুরু হলো, এই অপক্ষয়টা বিনাশে গিয়ে সমাপ্ত হয়, অর্থাৎ এই শরীর বিনাশ হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এবার বলছে যদি শরীরটার মধ্যে এই রকম 6টা পরিবর্তন থাকে, প্রত্যেক মানব দেহেই এটা থাকে, বলছে এই 6টা পরিবর্তনের জন্য এই মানব শরীরকে বলা হয় জড়, এটা চেতন নয়। আচ্ছা, তাহলে তো এই মানব শরীর, আমি বলেছিলাম যে মানব শরীর একাদশ ইন্দ্রিয়ের দ্বারা চালিত হয়, তাহলে তখন
এটা মনে আসবে, আচ্ছা শরীরটা তো জড়, তাহলে শরীরকে চালাচ্ছে কারা? ইন্দ্রিয়রা। তাহলে ইন্দ্রিয় নিশ্চয়ই চেতন না, সেটাও নয়, ইন্দ্রিয়ও চেতন নয়। কেন? কারণ আপনি ইন্দ্রিয় দ্বারা যে কর্মগুলো করছেন সেই কর্মগুলো দ্বারা তো দেহ অতিবাহিত হচ্ছে, কিন্তু যখন আপনি ইন্দ্রিয় দ্বারা কর্ম করছেন কিন্তু দেখা গেল সেই কর্মটা আপনি ঠিকভাবে করতে পারছেন না, বা সেই কর্ম করে সেটা আপনি কাউকে কিছু বলতে পারছেন না, প্রকাশ করতে পারছেন না। কেমন হয় জানেন? আপনি ঘরে বসে বসে টিভি দেখছেন, টিভিতে একটা খুব সুন্দর কিছু হচ্ছে, আপনি দেখছিলেন, দেখতে দেখতে হঠাৎ করে আপনার মন অন্য কোথাও চলে গেল। হয়তো আপনার ছেলে বা মেয়ে সে বাইরে থাকে, তার কোনো ফোন এসেছিল বিকেলবেলা, সে কিছু বলেছিল, সেই কথাটা আপনি বসে বসে এক মনে চিন্তা করছেন। আপনার চোখ খোলা আছে, আপনি টিভির দিকে তাকিয়ে আছেন, টিভিও চলছে, সেই আপনাদের মন পছন্দ যে সিরিয়াল সেটাও হচ্ছে, কিন্তু আপনি চোখে তাকিয়ে থেকেও কিছু দেখছেন না। তাকিয়ে আছেন কিন্তু কিছু দেখছেন না, মানে হঠাৎ করে কেউ আসলো, এসে জিজ্ঞেস করলো, আরে এখানে কি হচ্ছিল, টিভিতে এই সিরিয়ালটা কি হলো, আমার দেরি হয়ে গেল আসতে, আমি দেখতে পারলাম না, এটা কি হলো। আপনি তার কথাটা শুনলেন, টিভির দিকেও তাকিয়েছিলেন, কিন্তু তাকে কিছু বলতে পারছেন না। কি হয়েছে সেটা আপনার ভেতরে আসেনি। আপনার দৃষ্টিশক্তি খোলা আছে, শ্রবণ শক্তি খোলা আছে, কিন্তু আপনি শুনেনও নি, কিছু দেখেনও নি। কেন? যদি শুনতেন, যদি দেখতেন, তাহলে আপনি ঠিক বলতে পারতেন। বলতে পারছেন না কেন? চোখ খোলা, কান খোলা, তবুও কেন আপনি শুনতে পারলেন না, বলতে পারলেন না? কারণ এই ইন্দ্রিয়গুলোর পিছনে যে আছে, আর একটা ইন্দ্রিয় আছে, সে এটার সঙ্গে যুক্ত ছিল না। সেই একাদশ ইন্দ্রিয় হলো মন। মন এই ইন্দ্রিয়গুলোকে চালিত করে, কিন্তু মন এই ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত ছিল না। আপনি মনটাকে অন্য কোথাও যুক্ত রেখেছিলেন, তাই চোখ খোলা ছিল, চোখ দিয়ে আপনি দেখছেন, কান খোলা ছিল, কান দিয়ে শুনছেন, আপনার দর্শন শ্রবণ ঠিকই ছিল, কিন্তু আপনার মনের ভিতরে সেটা যায়নি। কারণ কারণ আপনার মন এই দর্শন ইন্দ্রিয় এবং শ্রবণ ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত ছিল না। তাই আপনি দেখছেন, কানের ওইটা শব্দও হচ্ছে, কিন্তু আপনি কিছুই শুনলেন না, কিছুই দেখলেন না। এইটাও তাহলে এর থেকে কি প্রমাণ হলো? যে ইন্দ্রিয়গুলো কাজ করতে পারে না যদি না মন এদের সঙ্গে যুক্ত থাকে। তাই ইন্দ্রিয়গুলোও জড়। এবার বলবেন, তাহলে মহারাজ দেহ জড়, ইন্দ্রিয় জড়, তাহলে মন চেতন, মনই কাজ করে। তখন শাস্ত্র বলছে না, মনও চেতন নয়। কেন? বলছে মন একটা সময় আসে যখন মনও কাজ করতে পারে না, স্তব্ধ হয়ে যায় মানুষ, তার কোনো প্রকাশ থাকে না, সে জড় পদার্থের মতন হয়ে গেল। খুব একটা মানসিক আঘাত পেল, জড় পদার্থের মতন হয়ে গেল, কিচ্ছু বলছে না, কিচ্ছু করছে না, কোনো নাড়াচাড়া নেই, তার মনে কি চলছে সেটাও বোঝা যাচ্ছে না, একদম স্তব্ধ হয়ে যাচ্ছে। তো তাহলে মনও যদি চেতন না হয়, তাহলে এই মনের দ্বারা ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের দ্বারা দেহকে কে চালিত করে? তখন শাস্ত্র বলছে যে এই দেহ, ইন্দ্রিয় এবং মনের পশ্চাতে বা পিছনে আর একজন আছেন, যিনি উপস্থিত থেকে এগুলো সব কিছু করান, যার উপস্থিতিতেই মন কাজ করে, ইন্দ্রিয়গুলো কাজ করে এবং শরীর কাজ করে। কে তিনি? বলছে তিনিই হলেন আত্মা, তিনি হলেন আত্মা। স্বামী বিবেকানন্দ, তিনি এই আত্মতত্ত্ব প্রসঙ্গে খুব সুন্দর বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা জায়গায় আছে, স্বামীজি বলেছেন যে এই শরীরটা হলো আত্মার বাইরের আবরণ, এবং
এই মন হলো আত্মার ভিতরের আবরণ। খুব ভালো করে বুঝবেন, শরীর আত্মার বাইরের আবরণ এবং মন আত্মার বাইরের আবরণ, ভিতরের আবরণ। তাহলে শরীর বাইরের আবরণ, আত্মা ভেতরের আবরণ, এই মন ভেতরের আবরণ, আর ভেতরে আছেন আত্মা। তাহলে আত্মার দুটো আবরণের কথা আমরা পেলাম, একটা শরীর, একটা মন। এই দুটোই কিন্তু জড়। আত্মা আছে বলে এই দুটো কাজ করছে, আমরা মনে করছি এরাই চেতন, কিন্তু তা নয়। এই ব্যাপারটা আরো পরিষ্কারভাবে আমরা বুঝে নেব। আপনি দেখছেন আকাশে সূর্য। সূর্যটা হলো চিরসত্য, সবসময় সূর্য আকাশে আছে। আমরা এই যে দিন রাত দেখছি, এটা হলো পৃথিবী ঘুরছে বলে এটা পরিবর্তন, কিন্তু সূর্য কখনো তিনি আলো ছাড়া হচ্ছেন না, বা কখনো তিনি ডুবে যাচ্ছেন না, ধ্বংস হয়ে যাচ্ছেন না। সৃষ্টির প্রথম থেকেই সূর্য একই রকম আছে। আমাদের এদিকে রাত হচ্ছে, কিন্তু নরওয়েতে গেলে দিন। অর্থাৎ সূর্যের এই আলো, এই রশ্মি, সূর্য একই রকম আছে বলে তার প্রকাশ ক্রমাগত চলছে। এবার মাঝে মাঝে কি হয়, সূর্য উঠছে কিন্তু মেঘ এসে ঢেকে দিল, তখন আমরা ভাবলাম আরে সূর্য ডুবে গেল নাকি, কিন্তু না, যেই মেঘটা সরে যায় আবার সূর্য প্রকাশিত হয়। এই যে রাত হয়েছে, যেই অন্ধকারটা কেটে যাবে আবার সূর্যের আলো প্রকাশিত হবে। এই যে আকাশে সূর্য, সেটা আছে একই সূর্য, সেটা নিত্য এবং সর্বদা সর্বক্ষণ বর্তমান। এবার আপনি এই সূর্যটা একটা আছে দেখলেন, আকাশ দেখছেন একই আকাশ, তার মধ্যে সূর্য। এবার আপনি বেশ কিছু ঘট নিন, মাটির ঘট বা মাটির পাত্র নিন, ধরুন 100 বা 1000 নিলেন, নিয়ে তার মধ্যে জল ভর্তি করে দিয়ে আপনি সেগুলোকে রাখুন। রেখে যখনই জল ভর্তি করে দিলেন ওই পাত্রের মধ্যে বা ওই ঘটের মধ্যে দিয়ে, জল ভর্তি করার পরে আপনি সেই প্রত্যেকটা পাত্রের দিকে তাকান। তাকালে আপনি দেখবেন প্রত্যেকটা পাত্রের ভেতরে একটা করে সূর্য আপনি দেখতে পাবেন। যতগুলো পাত্র, প্রত্যেকটার মধ্যে একটা করে সূর্য। তাহলে আপনি কি ভাববেন যে এতগুলো সূর্য? নিশ্চয়ই তা নয়। এবার এক একটা করে পাত্র আপনি সরিয়ে দিন বা ভেঙে দিন, তো যেই একটা করে পাত্র ভেঙে দিচ্ছেন, একটা করে সূর্য ওখান থেকে সরে যাচ্ছে। এবার ধীরে ধীরে আপনি সব পাত্র ভেঙে দিন, তাহলে কি আপনি বলবেন যে যেই পাত্রের থেকে সূর্য চলে গেল, কোনো পাত্রে আর সূর্য দেখা যাচ্ছে না, তাহলে সূর্য আর নেই? এই কথা কি বলা যাবে? কখনো বলা যাবে না। কারণ সূর্য সবসময় আছে, কিন্তু এই পাত্রগুলো সৃষ্টি হচ্ছে, আবার কিছু সময় পরে সেগুলো বিনাশ হয়ে যাবে। মাটির পাত্রে বা যে কোনো পাত্র রেখে দিলে থাকতে থাকতে ধীরে ধীরে সেটা ক্ষয় হতে হতে নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি এখানে উদাহরণটা কেমন দেখুন, এটা বেদান্ত শাস্ত্রের উদাহরণ। এই যে ঘট বলা হলো বা পাত্র বলা হলো, এগুলো জড়, এগুলো এক একটা মানব শরীর। প্রত্যেকটা মানবের শরীরকে ধরা হচ্ছে এক একটা পাত্র হিসাবে। এবার এই পাত্রের মধ্যে জল মানে কি, এই জলগুলো দেখবেন পাত্রের মধ্যে দেওয়ার পর নড়াচড়া করে, তার মানে চঞ্চলতা থাকে, কখনো স্থির হয়, হাওয়া লাগছে, দুলছে। এটা হলো মানুষের মনের ভিতর, শরীরের ভেতরে থাকা এই মন। মনটা কখনো চঞ্চল হয়, কখনো স্থির হয়, এটা নড়াচড়া করছে। তো এর নড়াচড়াতেই আমরা দেখছি জলের মধ্যে কম্পন হচ্ছে, কখনো স্থির হচ্ছে, কখনো সেটা স্তব্ধ হচ্ছে, কখনো হালকা নড়ছে। তো এই রকম যে চেঞ্জগুলো, পরিবর্তনগুলো দেখা যায়, এগুলো মনের দ্বারা শরীরের ভিতরে হয়। ঠিক তেমনি হলো, এবার তার ভিতরে যে সূর্যটা আপনি দেখছেন, যেটা প্রতিবিম্ব আকারে ভিতরে রয়েছে, সেটা ওই যেটা আসল সূর্য, তারই প্রতিবিম্ব এই ঘটের ভিতরে রয়েছে। ঠিক তেমনি বলা হয় প্রত্যেকটা মানব দেহে, দেহ এবং মনের
অন্তরে, হৃদয়ে সেই আত্মা রয়েছে, যেটাকে পরমাত্মা আত্মা বলে বা পরমাত্মা জীবাত্মা বলে ভাগ করা হচ্ছে। এটা ভাগ বলে কিছু নেই, একই আত্মার প্রতিবিম্ব স্বরূপ সেটা আমাদের শরীরের ভেতরে স্থির হয়ে রয়েছে। সেটার উপস্থিতিতেই এই মানব মন, মানব শরীর চালিত হচ্ছে। সেটা যখন শরীর ছেড়ে দেয় তখন এই শরীরটা ত্যাগ হয়ে যায় এবং নতুন শরীরে সেটা প্রবেশ করে। তাই এই আত্মতত্ত্বের কথা সহজভাবে বোঝার জন্য এই উদাহরণটা এখানে দেওয়া হলো। এটা একটু ভালো করে চিন্তা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা যে শরীর মনকে চেতন বলে ভাবি সেটা একদম ভুল। না শরীর চেতন, না ইন্দ্রিয়গুলো চেতন, না মন চেতন। চেতন হলো সেই আত্মা, যেটা ভিতরে থেকে আমাদেরকে চালিত করে। সে চেতন বলেই আমাদের চালিত করতে পারে, চেতন না হলে সে আমাদের চালিত করতে পারত না। এই প্রসঙ্গ পরে এখন আমরা যমরাজ নচিকেতাকে যেই কথাগুলো বলেছিল 18 নম্বর মন্ত্রের মধ্যে, সেটা বুঝতে আমাদের সুবিধা হবে। সেই প্রসঙ্গে এখন আসবে। যমরাজ নচিকেতাকে বললেন যে ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিত ন অয়ং কুতশ্চিত বভুব কশ্চিত। বলছে এই আত্মার জন্ম মৃত্যু কিছুই নেই, জন্ম মৃত্যু রহিত আত্মা। কেন বললেন জন্ম মৃত্যু রহিত? কারণ এই পৃথিবীতে বা এই জগতে যারই জন্ম হবে, যেটাই জন্মাবে, তার মধ্যে এই ষড়বিকার থাকবেই থাকবে। ষড়বিকার কোনটা? এই জন্ম, অস্থি, পরিণাম, বিবর্ধন, অপক্ষয়, বিনাশ, এটা থাকবেই থাকবে। কেন? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। জন্মগ্রহণ করেছো মানে তার একটা সময়ে তাকে মরতে হবে বা তার বিনাশ হবে, সে ধ্বংস হবে। এটা একদম ধ্রুব সত্যি। এর হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, নিস্তার পায়নি, পাবেও না। তাই আত্মার মধ্যে যেহেতু এই ষড়বিকার নেই, তাই আত্মা জন্মরহিত। আর যে জন্মায় না তার আবার মৃত্যু কি? সেই জন্য স্বামীজি তার বক্তৃতার মধ্যে এক জায়গায় বলছেন যে মানুষ বা এই আত্মার কথা বলতে গিয়ে স্বামীজি বলছেন যে আত্মা জন্মায়ও না, মরেও না, এটার জন্ম মৃত্যু কিছু নেই। তারপরে বলছে আত্মার কোনো উৎপত্তি নেই, আবার আত্মা থেকে কোনো কিছু উৎপন্নও হয় না। যেটার উৎপত্তি নেই, উৎপত্তি নেই কেন? কারণ এই জগৎ সংসার যখন সৃষ্টি হয়েছে, এটাই ধরা হয়, যেটা তো সৃষ্টি হয়েছে, প্রকট হয়েছে, তো তখন থেকেই এই আত্মা রয়েছে। এবং সে যে কি করে এসেছে, কি ব্যাপার, সেগুলো প্রসঙ্গ অনেক গভীর, কিন্তু সেই প্রসঙ্গে না গিয়ে শুধু এটাই বলা হচ্ছে যে এটা উৎপত্তি হয়েছে, এটা বলা সম্ভব নয়। এটা বেদেও বলতে পারেনি, কোথাও এটা বলা নেই কিভাবে এই আত্মার উৎপত্তি হলো। যেহেতু এটা উৎপত্তির হয়নি, উৎপত্তি রহিত, এটা ছিলই, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, সেই জন্য এখানে বলা হলো আত্মার কোনো উৎপত্তি নেই। আবার আত্মা থেকে কোনো কিছু উৎপন্নও হয় না। কেমন কথা দেখুন, এটা থেকে কোনো কিছু উৎপন্ন, কেন? জন্ম নেই, মৃত্যু নেই, উৎপত্তি নেই, এটা থেকে উৎপন্ন হয় না। আবার বলছে আত্মা অবিনাশী, এটা বিনাশও হয় না। না জায়তে ম্রিয়তে বা বিপশ্চিত নায়ং কুতশ্চিত বহুব কশ্চিত। তারপরে বলছে অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। বলছে এই আত্মা শুদ্ধ চৈতন্য স্বরূপ এবং আত্মা হলো অকর্তা, সমস্ত কিছু ঘটনার আত্মা সাক্ষী মাত্র। প্রত্যেকের হৃদয় গুহাতে তিনি বিরাজমান। আত্মা সচল, অচল হয়েও সচল, নিষ্ক্রিয় হয়েও সক্রিয়। আত্মা
নিরাকার হয়েও সাকার, আত্মার সঙ্গে একাত্মতা অনুভব করে মানুষ সুখ দুঃখকে অতিক্রম করে। এখানে বলছে যে আপনি কোনো কিছু দিয়ে আত্মার প্রকৃত স্বরূপ বোঝাতে পারবেন না। কেউ বলছে আত্মা বড়, কেউ বলছে ছোট, কেউ বলছে আত্মার জন্ম মৃত্যু নেই, আবার কেউ বলছে যে না, আত্মা জন্ম মৃত্যু আছে। এই যে বিভিন্ন রকম, কেউ বলছে আত্মা সাকার, কেউ বলছে নিরাকার, এই যে বিভিন্ন রকম যে পার্থক্যগুলো মানুষের মধ্যে আসছে, কারণ কি? এগুলো যে মানুষ বলছে কি কারণে? কারণটা হলো যারা ঠিক ঠিক আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারবে না, যারা ঠিক ঠিক আত্মারকে অনুভব করতে পারছে না, তারাই এই কথা বলছে। কেননা তারা আত্মার প্রকৃত স্বরূপ জানতে পারছে না। একমাত্র সাধন ভজনের দ্বারা, সাধনা আরাধনার দ্বারাই আত্ম উপলব্ধি করা সম্ভব। তাই শাস্ত্র বলছে যে, বা মহাপুরুষগণের এটা কথা, মুনি ঋষিদের কথা, যে আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে যে চেতন আছে, সে একমাত্র সাধনার দ্বারাই উপলব্ধিতে আসে, অর্থাৎ তাকে উপলব্ধি করা যায় সাধনার দ্বারা। এবার বলছে সাধনা, নিত্যদিন সাধনা করতে গেলে বা এই আত্মাকে, ঈশ্বরকে অনুভব করতে হলে কি দরকার? বলছে সংযম দরকার। এই সংযমের পর সাধনা, সাধনার পর ঈশ্বর দর্শন বা ঈশ্বর উপলব্ধি। খুব ভালো করে বুঝবেন। এবার আপনারা বলবেন যে মহারাজ কিসের সংযম? সংযমটা হলো, যেহেতু শরীর জড়, শরীর চালিত হচ্ছে ইন্দ্রিয়ের দ্বারা, তাই ইন্দ্রিয়গুলোর সংযম। 10টা ইন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়ের সংযম, আর এই ইন্দ্রিয়ের সাহায্যে মনের সংযম। এই সংযম যদি হয়ে যায়, তখন কি হয়? একমাত্র সংযম হলে তবেই সাধনা করা যায়, তবেই আরাধনা করা যায়, তবেই ঠিক ঠিকভাবে প্রার্থনা করা যায়, জপ করা যায়, ধ্যান করা যায়, নিত্য পুজো খুব ভালোভাবে করা যায়, সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করা যায়, সঠিকভাবে গুরুবাক্য পালন করা যায়, এবং সঠিকভাবে দেবীদের স্তব স্তুতি করা যায়। তা না হলে কি হয় জানেন? এগুলো নিত্যদিন মানুষ করছে, কিন্তু যাদের সংযম নেই তাদের এগুলো কেমন হয় জানেন? ধরুন আপনি একটা কলসিতে বা একটা পাত্রে জল রেখেছেন, সেই পাত্রটার মধ্যে ছিদ্র আছে। আপনি যতই জল রাখুন না কেন, সেই ছিদ্র দিয়ে কিন্তু ধীরে ধীরে সব জল বেরিয়ে যাবে, অর্থাৎ সেটার মধ্যে জল আপনি কিছুতেই ধরে রাখতে পারবেন না। তাই বলা হচ্ছে যে সংযম না থাকলে আপনি যতই যা করুন না কেন, কোনো কিছুই আপনাকে ঈশ্বর দর্শন বা ঈশ্বর উপলব্ধি করাতে পারবে না। তুরীয়ানন্দজি মহারাজ খুব সুন্দর একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে সাধনার দ্বারা যদি ঈশ্বর উপলব্ধি বা আত্ম উপলব্ধি করতে হয়, তাহলে কি করতে হবে? বলছে সংযম করতে হবে, সংযমের জীবনযাপন করতে হবে। এই সংযম সম্বন্ধে তুরীয়ানন্দজি একটা উদাহরণ দিয়েছিলেন, খুব সুন্দর উদাহরণ। কেমন বলেছিলেন সেটা? বলেছিলেন, এই যে আয়নার সামনে দাঁড়ালে প্রতিবিম্ব দেখা যায়, বা আয়নার মধ্যে যে ছবি দেখা যায়, আপনি আয়নার সামনে দাঁড়ালেন, আয়নার সামনে কিছু রাখলেন, তার প্রতিবিম্ব বা ছবিটা আপনি আয়নার মধ্যে দেখতে পাচ্ছেন। এটা কিভাবে সম্ভব হচ্ছে? বলছে আয়নাটাও একটা কাঁচ, তাই তো? বলছে এই কাঁচটার পেছনে একটা আবরণ আছে, যেটাকে বলা হয় পারদ। পারদের একটা আবরণ আছে বলে এই কাচের মধ্যে একটা প্রতিবিম্ব ধরা পড়ছে এবং সেটা প্রকাশিত হচ্ছে। আপনি আয়নার দিকে তাকিয়েই সেই প্রতিবিম্বটাকে দেখতে পাচ্ছেন। যদি ওই পারদের আস্তরণ ওই কাচের পিছনে না থাকতো, তাহলে কিন্তু আয়নার মধ্যে তাকিয়েও কোনো প্রতিবিম্ব আপনি দেখতে পারতেন না। ঠিক এই কথাটা বলে কি বোঝালেন তুরীয়ানন্দজি মহারাজ? তিনি বুঝিয়ে দিলেন যে
এই আয়নার মতন হলো আমাদের মন, আমাদের শরীর নয়, আমাদের মন। কেন? ঈশ্বর উপলব্ধি হলে আপনার মনে বা অন্তরে হবে। আমাদের অন্তর হলো এই আয়নার মতন, এবং এই আয়নার পেছনে বা এর ব্যাক সাইডে, এর পশ্চাতে যদি সংযম রূপ এই আবরণ, যেটাকে পারদ বলা হচ্ছে, এইরকম আবরণ যদি না থাকে, তাহলে কিন্তু এই অন্তঃকরণে কখনোই আপনি ঈশ্বরের দর্শন বা ঈশ্বরের প্রতিবিম্ব, যেটা পরমাত্মা বা আত্মা আকারে আমাদের মধ্যে আছে, ইষ্ট হয়ে আছে, তাকে দর্শন করতে পারবেন না, কখনোই সম্ভব হবে না, যতক্ষণ না আপনি ওই অন্তঃকরণের মধ্যে একটা সংযমের আবরণ তৈরি করছেন, যেটা অন্তঃকরণের পশ্চাতে থাকবে। যত সংযম করবেন তত এই আবরণটা দৃঢ় হয়ে যাবে। আর যখনই আবরণ দৃঢ় হবে, আপনি যেই নিত্যদিন যত সাধন ভজন করছেন, সেগুলো সব এমন একটা জমাট বাঁধা ভাব আপনার মধ্যে আনবে, যেই ভাবটা আপনাকে ঈশ্বর দর্শন করাবে। এই ভাবেতেই ঈশ্বর দর্শন হয়। আপনারা যদি ভাবেন যে আমি হাঁটাচলা করছি, কথা বলছি, টিভি দেখছি, আমার ঈশ্বর দর্শন হয়ে যাবে, সেটা কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। এটার জন্য এই নিত্যদিনের সাধনাকে জমতে দিতে হবে। যেমন আগেকার দিনের মানুষের কথা আছে না, আপনারা তো এই বর্তমান সময়ের, আমি তো আগেকার দিনের মানুষ, সেজন্য আমি জানি এটা। তো আগেকার দিনের মানুষের কথা আছে যে সর্ষে কুড়াতে কুড়াতে বেল হয়। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে প্রতিদিনের অল্প অল্প সাধন ভজন, এটা যদি জমতে থাকে, তাহলেই এটা বড় আকার ধারণ করবে। আর যখন এটা বড় আকার ধারণ করবে, জানবেন তখনই আপনার এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন আপনি। শ্রীমা সারদা দেবী বলছেন, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। এই জপের মধ্যে দিয়ে সিদ্ধি লাভ কি করে হয়? জপের দ্বারা ঈশ্বর দর্শন হলেই তো সিদ্ধি লাভ হয়। তো জপের দ্বারা ঈশ্বর দর্শন কি করে হবে? সেটার জন্য নিত্যদিনের এই যে জপ করছেন আপনি, এই যে প্রার্থনা করছেন, এগুলো একটা জমাট বাঁধা ভাব তৈরি হতে হবে। প্রতিদিন অল্প অল্প করে জমে একটা বড় আকারের ভাব সৃষ্টি করতে হবে, তবেই তো সেই ভাবটা আপনাকে ঈশ্বর দর্শন করাবে। আর এই প্রতিদিনের অল্প অল্প এই সাধন ভজনগুলো জমানোর জন্য, অল্প অল্প ভাবগুলোকে জমিয়ে বড় আকারের ভাব তৈরি করার জন্য আপনার সংযম অবশ্যই দরকার। সংযম না হলে এই ভাব কখনো আসবে না, ভাব হৃদয়ে অন্তরে কখনো জমবে না, এবং কখনোই ঈশ্বর দর্শন হবে না। তাই আজকে পরিষ্কার এটা বুঝে নিন, যেই মানুষ যত সংযমের জীবনযাপন করে, তার ঈশ্বর দর্শন তত তাড়াতাড়ি হয়। আর যে মানুষ নিত্যদিন সাধন ভজন সবকিছু করছে, পূজা পাঠ, প্রার্থনা, জপ, ধ্যান, সবকিছুর মধ্যে রয়েছে, কিন্তু সংযম করছে না, তার সবগুলোই ভস্মে ঘি ঢালা হবে। সে হয়তো অনেকটা পৌঁছাবে, কিন্তু ঈশ্বর দর্শন করতে পারবে না। তাই নিত্যদিন কায় মনোবাক্যে আপনার পক্ষে যতটা সম্ভব, জোর করে নয়, ইচ্ছা করে, মানে নিজের চেষ্টার দ্বারা, উৎসাহের সঙ্গে, আনন্দের সঙ্গে সংযমের জীবন যাপন করুন। এমন ভাববেন না যে না মহারাজ বলেছে বলে আমাদের করতে হবে, না, এরকম কোনো কথা নেই। এটা জোর করে কখনো সংযমের জীবন যাপন হয় না, জোর করে কখনো সাধন ভজন হয় না, জোর করে কখনো ঈশ্বর দর্শন হয় না। এটা স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকে করতে হবে, আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে করতে হবে। আপনারা একটা খুব প্র্যাকটিক্যাল জিনিস দেখবেন নিজেদের জীবনে নিত্যদিন ঘটে থাকে। সেটা কি? সেটা হলো যে আপনি যেই কাজটা খুব উৎসাহের সঙ্গে, খুব আনন্দের সঙ্গে করেন, স্বতঃস্ফূর্তভাবে করেন, দেখবেন সেই কাজটা খুব ভালো হয়। সেই কাজ করে আপনার খুব আনন্দ আসে মনে, আর সবাই সেই কাজটার প্রশংসা করে। অর্থাৎ সেই কাজটা আপনি খুব উৎসাহ এবং আনন্দের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে করেছেন বলেই কাজটা ভালো হয়েছে। ঠিক তাই আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু এটার খুব অভাব দেখা যায়।
জপ করতে গেলে বিরক্তি চলে আসে, উৎসাহ আনন্দ থাকে না। ঠাকুর ঘরে ঢুকলে কত তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব, কোনো মন্দিরে গেলে কত তাড়াতাড়ি প্রণাম করে মন্দির থেকে চলে যাব। একমাত্র আধ্যাত্মিক সাধনা আরাধনার ক্ষেত্রেই মানুষের উৎসাহের অভাব, মানুষের আনন্দের অভাব, মানুষের বিরক্তির প্রকাশ। কেন এটা হবে? নিত্যদিনের সাধনা উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে আপনাকে করতে হবে, তবেই তো এই সাধনার দ্বারা সংযম আসবে আনন্দের সঙ্গে, এবং সেই সংযমের জীবনই আপনাকে সিদ্ধি এনে দেবে। সাধনায় সিদ্ধি, জপ ধ্যানে সিদ্ধি এবং আধ্যাত্মিক কর্মে সিদ্ধি। আর এই সিদ্ধি লাভ করা মানেই ঈশ্বর দর্শন করা, ঈশ্বর লাভ করা। আর একটা নতুন প্রসঙ্গে যাব। এখন আলোচনার শেষে এসে আমরা পৌঁছেছি। এই শেষটা স্বামী বিবেকানন্দের কথা নিয়ে শেষ করব। স্বামীজি আত্মা, আত্মার বন্ধন, মুক্তি এই প্রসঙ্গে যে বক্তৃতা দিয়েছিলেন তার মধ্যে স্বামীজি বলেছিলেন যে এই যে মানব জীবনের যে পরিধি বা মানব জীবনের যে যাত্রা, এটা তিনটে ভাগে বিভক্ত বা তিনটে অংশ আছে। কি সেই তিনটে অংশ? বলছে মানব জীবনের বা প্রত্যেকটা মানুষেরই সবার প্রথমে যেটা থাকে, যেই অংশটা, সেটা হলো দেহ বা শরীর। এর পশ্চাতে অর্থাৎ এর পেছনে যেটা থাকে সেটা হলো মন বা অন্তঃকরণ, এবং তার পশ্চাতে যেটা থাকে সেটা হলো যে চেতনা বা আত্মা, চেতন বা আত্মা। তাহলে এই তিনটি অংশ নিয়েই একটা মানুষের জীবন চলতে থাকে, জীবন চক্র চলে। আবার বলি, প্রথম অংশ হলো দেহ বা শরীর, এর পশ্চাতে দ্বিতীয় অংশ হলো অন্তঃকরণ বা মন, এবং তারও পশ্চাতে তৃতীয় অংশ হলো চেতন বা আত্মা। তারপরে স্বামীজি বললেন, দেহ আত্মার বাহিরের এবং মন আত্মার ভিতরের আবরণ। কত সুন্দর কথা দেখুন। যেহেতু সবার শেষে এই আত্মা রয়েছে, বলছে এই দেহ হলো আত্মাটার বাইরের একটা আবরণ, আর মনটা হলো আত্মার ভেতরের আবরণ। এই আত্মাই প্রকৃত জ্ঞাতা, প্রকৃত ভোক্তা। এই আত্মাই অন্তঃকরণের সাহায্যে দেহকে পরিচালিত করিতেছে বা পরিচালিত করছে। এটা স্বামীজি বললেন। কত সুন্দর কথা দেখুন। আত্মাই অন্তঃকরণের সাহায্যে, আত্মা হলো এই চেতন বা চেতনা। প্রত্যেকটা মানুষের মধ্যে যে চেতন বা চেতনা আছে, সেটা কার সাহায্য নিচ্ছে? অন্তঃকরণ বা মন। এই অন্তঃকরণ বা মনের সাহায্যে দেহকে পরিচালিত করছে। কত সুন্দর কথা দেখুন। মানে কোথার থেকে আমাদের দেহটা পরিচালিত হচ্ছে দেখুন। ভেতরে সেই চেতন বা আত্মা, সে অন্তঃকরণকে সাহায্য করছে বা প্রভাবিত করছে, এবং অন্তঃকরণের সাহায্যেই বা এই মনের সাহায্যেই দেহ পরিচালিত হচ্ছে। তাও নয়, আরেকটা আছে, মন ইন্দ্রিয়র দ্বারা এই দেহকে পরিচালিত করছে। দেহ মানে কি? ইন্দ্রিয়ের সমষ্টি। তাই ইন্দ্রিয়ের দ্বারাই এই দেহ পরিচালিত হচ্ছে। এরপরে স্বামীজি বলছেন, জড় দেহের মধ্যে একমাত্র আত্মাই জড় নয়। কত সুন্দর কথা দেখুন। এই দেহটা জড়, এই জড় দেহের মধ্যে একমাত্র আত্মাই জড় নয়। মানে আত্মা বাদে সব কিছু জড়। এই দেহের মধ্যে একমাত্র আত্মাই চেতন। যেহেতু আত্মা জড় নয়, অতএব আত্মা যৌগিক বস্তু হইতে পারে না, এবং যৌগিক পদার্থ নয় বলিয়া আত্মা প্রকৃতির কার্যকারণ নিয়মের অধীনে নয়, সেই জন্য আত্মা অমর। কত সুন্দর করে স্বামীজি বুঝিয়ে দিচ্ছেন দেখুন, যে যেহেতু আত্মা জড় নয়, আত্মা চেতন, তাই অতএব আত্মা যৌগিক বস্তু হইতে পারে না,
এবং যৌগিক পদার্থ নয় বলিয়া আত্মা প্রকৃতির কার্যকারণ নিয়মের অধীনও নয়, সেজন্য আত্মা অমর। যৌগিক হলো যেটা কোনো কিছু সংমিশ্রণে তৈরি হচ্ছে। যেমন আমাদের দেহ কি অনেক কিছুর পঞ্চতত্ত্বের সমষ্টি। পঞ্চ ইন্দ্রিয় মানে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চতত্ত্ব, এগুলো সব সমষ্টি হয়ে আমাদের এই দেহটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ যৌগিক। কিন্তু আত্মা এইভাবে অনেক কিছু দিয়ে তৈরি হয়নি, সেই জন্য এটা যৌগিক নয়। তাই বলছে যে যৌগিক বস্তু হইতে পারে না, যেহেতু জড় নয়। যৌগিক মানেই সেটা জড়, যেহেতু আত্মা যৌগিক নয় বা জড় নয় দেখে সেটা যৌগিকও নয়। তাই বলছে এই যৌগিক পদার্থ নয় বলে আত্মা প্রকৃতির কার্যকারণ নিয়মের অধীন নয়। আমাদের এই দেহ থেকে আরম্ভ করে এই সৃষ্টিতে সব পদার্থই যৌগিক, আর যৌগিক বলেই এগুলো কার্যকারণ নিয়মের অধীন। অর্থাৎ এই যে 6টা বিকার, ষড়বিকারের কথা বললাম, এর মধ্যে এগুলো দেখা যায়। কোনো এটা যে সৃষ্টি হয়েছে তার কারণ থাকছে, এবং কি কারণে সৃষ্টি হলো, তারপরে সেটা কার্য করছে, কার্য থেকে আবার কারণ আসছে। তাই কার্য কারণ নিয়েই তো আমাদের এই সৃষ্টি চলছে। কিন্তু আত্মার মধ্যে যেহেতু কার্যকারণের কোনো ব্যাপার নেই, তাই আত্মা সৃষ্টি হচ্ছে না, তার মৃত্যু হচ্ছে না, আত্মা অমর হয়ে রয়েছে। তাই আত্মার জন্মও নেই, মৃত্যুও নেই, এটা অমর। তাই মানব দেহের ভেতরে যে চেতনা বা চেতন, যে আত্মা, যে বা পরমাত্মা, সেটা কিন্তু অমর হয়ে আছে। আর এটা সাক্ষী স্বরূপ হয়ে আছে। মানে কি সাক্ষী স্বরূপ হয়ে আছে? মানে এটার একটা গভীর অর্থ আছে, এবং সেটা শাস্ত্রের ভাষায় বুঝতে গেলে খুব কঠিন। এটা খুব সহজভাবে আমরা বুঝে নেব, কারণ এখানে আমরা একটা কথা পেয়েছি যে আত্মা হলো সাক্ষী স্বরূপ। এই চেতন আমাদের ভিতরে যেটা আছে সেটা হলো সাক্ষী স্বরূপ। কেন এটাকে সাক্ষী স্বরূপ বলা হলো, কি কারণে সাক্ষী স্বরূপ, ব্যাপারটা কি? এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব একটা সুন্দর প্রসঙ্গ। এটা আমরা এর পরের ক্লাসে বা আগামী ক্লাসে এটা খুব ভালোভাবে বুঝে নেব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।